জয়েন করি। 2020 সালে আমি যেখানে চাকরি করতাম সেখানে একজন এএসপি আমাকে অবৈধ সম্পর্কের প্রস্তাব দেয়। তখন আমি সেই প্রস্তাব প্রত্যাখ্যান করার কারণে আমি এসপির কাছে একটা অভিযোগ জানাই যে আমাকে এরকম অবৈধ সম্পর্কের প্রস্তাব দিছে। তখন আমার অভিযোগটা তারা কোনো প্রকার তদন্ত করে নাই। তদন্ত না করে আমার বিরুদ্ধে একটা ভুয়া কাবিন বানিয়ে তারা দাখিল করে যে আমি চাকরির আগে বিয়ে করছি, এরকমটা বলে আমাকে চাকরিচ্যুতের আদেশ দেওয়ার পরে আমি যেই ছেলের নাম ছিল সেই কাবিনে ওই ছেলেকে হাজির করি। হাজির করার পরে সেই ছেলে বলে যে এই মেয়ের সাথে আমার বিয়ে হয় নাই এবং সেই কাবিনের মধ্যে আমার নাম, ঠিকানা, জেলা, থানা এবং কি বয়স কোনো কিছুরই আমার সার্টিফিকেট এবং এনআইডি কার্ডের সাথে মিল ছিল না। মিল না থাকা সত্ত্বেও তাদের একটাই উদ্দেশ্য ছিল আমি তাদের অবৈধ আদেশ মানি নাই, তারা আমাকে চাকরিচ্যুত করবে, এই জন্য সেই উদ্দেশ্য তারা সম্পূর্ণ করছে। আমি ঢাকা উত্তরা এপিবিএনে চাকরি করতাম, সেখানে এসপি ফারুক আহমেদ 2021 সালে চাকরিচ্যুত করি। এখন একটাই দাবি, আমার ফ্যামিলির মধ্যে আমার বাবা অসুস্থ, আমার ভাই দুজন ছোট, এখন একমাত্র কর্মক্ষেত্রই ছিল আমার কর্ম দিয়ে আমাদের সংসারটা চলতো। সরকারের কাছে একটাই চাইবো, এখানে যে আমরা 2200 ফ্যামিলি আসছি, সবাই জীবনযাপন খুবই কষ্টকরভাবে আমরা জীবনযাপন করতেছি। আমাদেরকে যদি আমরা কোনো প্রকার অন্যায় করেও থাকি তাহলে যাতে আমাদেরকে মানবিক দিক দেখে বা মানবিক দিক বিবেচনা করে আমাদেরকে চাকরিতে পুনর্বহাল করে। আমার চাকরি গেছে, আমাকে ভুয়া মুক্তিযোদ্ধার সন্তান ট্যাগ লাগিয়ে আমাকে চাকরিচ্যুত করা হয়েছে। অথচ আমি যখন ভর্তি হই 2015 সালে আমি ভর্তি হই, সেই সময় আমার আব্বা একজন ভাতাপ্রাপ্ত সনদপ্রাপ্ত মুক্তিযোদ্ধা ছিলেন। আমি আমার সনদ সহ সব কিছু ডকুমেন্টস তখনও উত্থাপন করেছি। চাকরিতে যখন আমরা নিয়োগপ্রাপ্ত হই তখন সময় ছিল 3 মাস। এরপরে আমরা ট্রেনিং সেন্টারে গেছি, তখন সময় ছিল 6 মাস। দীর্ঘ 9টা মাস তাদের কাছে আমাদের সকল ডকুমেন্ট ছিল। তদন্ত একবার নয় 5 থেকে 6 বার তদন্ত হয়েছে। আমাদের চাকরির এই যে ডকুমেন্টগুলো দিয়েছি দীর্ঘ 6টা মাস 9 মাস তদন্ত হয়েছে কয়েকবার। কিন্তু চাকরি যখন আমার 3 বছর হয়ে গেছে, 3 বছর প্লাস, তখন অহেতুকভাবে হুট করে আমাকে বলতেছে যে আমার আব্বার মন্ত্রণালয়ে কোনো তথ্য নাই। আপনার মাধ্যমে সারা বাংলাদেশকে জানাতে চাই, মিডিয়ার মাধ্যমে জানাতে চাই, মন্ত্রণালয়ে যদি আমার আব্বার তথ্যই যদি না থাকে, আমার আব্বাকে ভাতা দিল কে? ভাতা কে দিল? মন্ত্রণালয় ছাড়া কেউ ভাতা দিতে পারে বলেন? তাহলে আমার আব্বাকে ভাতা দিল মন্ত্রণালয়, আবার আমাকে বলা হচ্ছে যে আমার আব্বার মন্ত্রণালয়ে কোনো তথ্য নাই। বর্তমানে এখনো আমার আব্বা একজন স্বীকৃতিপ্রাপ্ত গ্যাজেটভুক্ত বীর মুক্তিযোদ্ধা, অথচ আমার বাড়ি ফেনী, সেজন্য আমাকে চাকরিচ্যুত করা হয়েছে। আমার সনদটা ছিল 2008 সালের সনদ, 2008 সালের তত্ত্বাবধায়ক সরকার। আমার সনদটা 2000 তত্ত্বাবধায়ক সরকার আমার সনদ ছিল। এই 8 সালের সনদ থেকে আওয়ামী লীগ সরকার তখন এই সনদ থেকে ওনারা এই সনদ বাতিল করে অন্য কাউকে গ্যাজেট করে দিয়ে দিয়েছে আমাদের সনদ, অথচ উইদাউট নোটিশে। আমরা জানিও না, আমি চাকরি করতেছি, আমরা জানি আমি সকল সুযোগ সুবিধা পাচ্ছি। এখন আমি চাই আমার চাকরি ফেরত চাই, প্রয়োজন ওনারা আবার তদন্ত করুক। তারপরে আমাকে আমার সাথে যে বৈষম্য হয়েছে, আমাদের 2200 পুলিশ পরিবারের সাথে বৈষম্য হয়েছে। এই বৈষম্য মুক্ত বাংলাদেশে আমরা বৈষম্যের ভিতরে থাকতে চাই না। আমাদেরকে বৈষম্য মুক্ত করা হোক, আমাদের চাকরি ফেরত দেওয়া হোক।